তোর গলা ধরা সুখের যে ঘুম আসে ওই ঘুম দুনিয়ার কোথাও আসবে না। নাইলে মসজিদ মাদ্রাসায় 5,000 7,000 টাকার বেতনে চাকরি করতে পারতেন না। আজ কিন্তু ওপেন দুনিয়া। যদি ওরা বলে না আমি ভাঙ্গা দিলাম, নাইলে 5,000 7,000 টাকা বেতন পেয়ে সংসার চালাইতে পারে না। ওই ঘরের থেকে কোনোদিন অভিযোগ আসে নাই, আপনাদের কাছে চিঠি আসে নাই অভিযোগের। ওই ঘরে কোনো চাহিদা নাই। যদিও ছোটবেলার একটা ডাইজেস্টের পড়া মনে উঠছে, এই জন্য বলি। ওইখানে লেখা ছিল সকিনার আর স্বামীর সাথে ঈদ করা হইল না। তো পড়তে পড়তে কাহিনীটা এমনই ছিল, ঢাকা শহরে ইমামতি করে ঈদের দিন তো ঈদ পড়াইতে হয়। রোজার ঈদ বাড়ি যেতে যেতে, বরিশাল যেতে যেতে পরের দিন সকালে নামে ঈদ পানি। কুরবানি ঈদের দিন ঈদের পরে নামাজ পড়ায় যেতে যেতে ঈদ শেষ। স্বামী স্ত্রীর আগ্রহ ছিল যে স্বামীর সাথে যদি একটা ঈদ হইতো, কিন্তু হইতে আগ্রহ থাকতে থাকতে নিজে দুনিয়ার থেকে চলে গেছে। তো বাড়ির কেউ লেখছে সকিনা, নাম তো আর সকিনা না, লেখছে আর কি যে সকিনার আর স্বামীর সাথে ঈদ করা হলো না। তো আমিও নিচে লেখা দিছি, হ্যাঁ ঈদ করবে একদিন সকিনা জান্নাতে, তার ঈদ আমরা খাবো, তার ঈদ হবে, ইনশাআল্লাহ হবে। যেমন মুসা আর ঈসা আলাইহিস সালামের ওলিমা আমরা 100,000 দিন খাবো, টানা 1000 দিন ঈসা আলাইহিস সালামের ওলিমা আল্লাহ আমাদেরকে খাওয়াবে। আমাদের নবীজিরও 3 ওলিমা আল্লাহ আমাদেরকে খাওয়াবে। কেননা 3 জন বিবি জান্নাতে, এখনো চলে গেছেন। দুনিয়াতে তো বিয়ে হন নাই, পান নাই, উনি চলে গেছে, ওইখানে হবে অনুষ্ঠান। ওই দিন ওলিমা আমরাও খাবো, আইটেম আল্লাহ পাক করবে, জান্নাতে পাক হবে না। ওই দাওয়াত তো আল্লাহর পক্ষ থেকে হবে। তো আমিও বলি সকিনার ঈদ হবে, কিন্তু ওই খুশিতে আমরাও থাকবো ইনশাআল্লাহ। এই জন্য আসেন, দিন দিছে আল্লাহ এই দুনিয়া একটু সুখে থাকার জন্য, আর দিন দিছেন ওই পুরীতে সুখের ঠিকানা জান্নাতকে এইখান থেকে অ্যালটমেন্ট করানোর জন্য, লুইপা নেওয়ার জন্য, এইখান থেকে বুকিং দেওয়া যাওয়ার জন্য, এইখান থেকে নিয়ে যাওয়ার জন্য। আল্লাহ আমাদের সবাইকে যতটুকু বললাম এটুকুর উপরে আমল করার তৌফিক দান করেন। সকিনার আর স্বামীর সাথে ঈদ করা হইল না। তো পড়তে পড়তে কাহিনীটা এমনই ছিল, ঢাকা শহরে ইমামতি করে ঈদের দিন তো ঈদ পড়াইতে হয়। রোজার ঈদ বাড়ি যেতে যেতে, বরিশাল যেতে যেতে পরের দিন সকালে নামে ঈদ পানি। কুরবানি ঈদের দিন ঈদের পরে নামাজ পড়ায় যেতে যেতে ঈদ শেষ। স্বামী স্ত্রীর আগ্রহ ছিল যে স্বামীর সাথে যদি একটা ঈদ হইতো, কিন্তু হইতে আগ্রহ থাকতে থাকতে নিজে দুনিয়ার থেকে চলে গেছে। তো বাড়ির কেউ লেখছে সকিনা, নাম তো আর সকিনা না, লেখছে আর কি যে সকিনার আর স্বামীর সাথে ঈদ করা হলো না। তো আমিও নিচে লেখা দিছি, হ্যাঁ ঈদ করবে একদিন সকিনা জান্নাতে, তার ঈদ আমরা খাবো, তার ঈদ হবে, ইনশাআল্লাহ হবে। যেমন মুসা আর ঈসা আলাইহিস সালামের ওলিমা আমরা 100,000 দিন খাবো, টানা 1000 দিন ঈসা আলাইহিস সালামের ওলিমা আল্লাহ আমাদেরকে খাওয়াবে। আমাদের নবীজিরও 3 ওলিমা আল্লাহ আমাদেরকে খাওয়াবে। কেননা 3 জন বিবি জান্নাতে, এখনো চলে গেছেন। দুনিয়াতে তো বিয়ে হন নাই, পান নাই, উনি চলে গেছে, ওইখানে হবে অনুষ্ঠান। ওই দিন ওলিমা আমরাও খাবো, আইটেম আল্লাহ পাক করবে, জান্নাতে পাক হবে না। ওই দাওয়াত তো আল্লাহর পক্ষ থেকে হবে। তো আমিও বলি সকিনার ঈদ হবে, কিন্তু ওই খুশিতে আমরাও থাকবো ইনশাআল্লাহ। আমাদের ভাবা উচিত, এই হিসাবে ভাবা উচিত যে জুমার দিন মসজিদে গেলে জুমা ব্যতীত এমনকি আমাদের বাড়ির দুয়ার পর্যন্ত মানুষ চলে আসে, দরজায় খটখটাইতে থাকে। বাহির হইলে একটা সর্বপ্রথমই উচ্চারিত হয়, এবং ওয়াজ মাহফিল গুলাতে তো হয়ই হয়। সব সময় আমাদের পুরা সমাজে একটা কথা নিয়ে চর্চা চলতে থাকে, কেউ পক্ষে চর্চা করে, কেউ বিরুদ্ধে করে। সেটা হলো দিন। কি আমার কথা বোঝেন? ঠান্ডা ঠান্ডা হবে, কিন্তু সুরমুর হবে না। আমার কাছে নাই করতে গিয়ে দিব। সেই শব্দটা হলো দিন। দিন বহুত আলোচিত, ঠিক না? পক্ষেও আলোচনা হয়, বিরুদ্ধেও আলোচনা হয়, ঠিক না? কিন্তু আমি বিবেকওয়ালা মানুষগুলাকে প্রশ্ন করব,
কেন আল্লাহ আমাদেরকে বুঝার মতো একটা ব্রেন দিছেন, আমরা বুঝি। আল্লাহ তৈরি করে নিজেই বলছেন, ব্রেনকে তৈরি করে আল্লাহ নিজেই বলছেন, মা খালাকতু আতইয়াবা মিনক, তোর চেয়ে উত্তম কোন জিনিস আমি বানাইনি। ওয়ালা আসমানা মিনকা, ব্রেনের চেয়ে দামি কোনো জিনিস নেই। আছে নাকি? একটা স্ক্রু যদি ঢিলা করে দেয় তাহলে আমরা দূরের থেকেই দেখাইতে থাকি, ঠিক না? কথাবার্তার ধরন যদি নাও বোঝে তো পরিচিত মানুষ দূরের থেকে দেখাইতে থাকে এরকম করা। কি বোঝায়? যে একটু ঢিলা আছে, যদিও এখন ঠিক বলতেছে, একটু পরেই কিন্তু উল্টায়া যাবে। যেমন আমারই মনে আছে, হেমায়েতপুরে যাওয়ার পরে যখন দেখতেছিলাম পাবনায়, তো 2-4 জন বলতেছিল এদিক ওদিক কি দেখেন, আমাদের সাথে থাকলে আপনিও 2 দিন পরে ভালো হয়ে যাবেন। অথচ ওনাদেরকে ভর্তি করানো হয়েছে কেন, আর আমি বা গেছি কেন? উনি আমাকে অসুস্থ মনে করতেছে, নিজেকে সুস্থ মনে করতেছে, আর আমাকে বলতেছে 2-4 দিন থাকেন তাইলে আমাদের মতো ভালো হয়ে যাবে। এদিক ওদিক তাকান তো তাকান কি, আবার দেখা দেখা হাসেন কেন? আল্লাহ এটার চেয়ে দামি কোনো জিনিস বানানো নাই, দামি কোনো জিনিস দেনও নাই, ঠিক না? এটা বড় দামি। বিদায় বিবেকমান মানুষগুলাকে আমি প্রশ্ন করব, নারী হোক পুরুষ হোক, বিবেকটা দিছেন আল্লাহ ভাবার জন্য। আজকে দুনিয়াটা উন্নত, একটু পিছন থেকে না নিয়ে গেলে বুঝে আসবে না আমার কথা। দুনিয়াটা আজকে উন্নত, এতটুকুই